তারপর এরপর আর বিয়ে করা হয়নি? না, বিয়ে করা হয় নাই। ও, করবেন না আর? না, বসবো না বিয়ে। আর বসবেন না? কেন বসবেন না? মানে আপনাদের বেদে সম্প্রদায় আমি এমন শুনেছি যে বিয়ে বসা ভালো না। বিয়ে বসা ভালো না? বিয়ে বসা ভালো না? না আবার বিয়ে করছেন বলতেছেন না? না, বিয়ে করি নাই, বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? এমনি আমি আমি যতদূর বেদে ভর আরো এক দুই বেদে ভর গিয়েছি আমি, ওখানে বলে জামাইরা আর কি 2-4টা বিয়ে করে, 3টে 4টে 5টা করে বিয়ে, তাও তো শখ মেটে না। তাও শখ মিটে না। 3টা 4টা 5টা করে কি রে? আপনার হাজবেন্ড কয়টা করছে? আমার হাজবেন্ড 3টে করছে। 3টা করছে? বেদে সম্প্রদায় এটি একটি যাযাবর গোষ্ঠী যারা ঐতিহ্যগতভাবে নদীতে নৌকা যুগে ভ্রমণ করে জীবন ধারণ করে। তারা দলবদ্ধভাবে বসবাস করে এবং সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবরের মতো চলাফেরা করে। আপনি বলে রাগ করছেন? তো রাগ করছে, আমি বললাম তোমার স্বামী নাই, মারা গেছে স্বামী, কিডনি ব্যারাম হয়েছে। কি বলে? কিডনি ব্যারাম হয়েছে। কিডনি ব্যারাম মারা গেছে? এই সামনে শুক্রবারে পয়দা করছে। বাংলাদেশের 99% বেদে মুসলিম হলেও তাদের মধ্যে রয়েছে ধর্মীয় মিশ্র সংস্কৃতি। বেদেদের নিজস্ব একটি ভাষা রয়েছে যা ঠার বা ঠেট নামে পরিচিত। বেদেদের সংসারে পুরুষ নারী উভয় কর্ম করে সংসার চালায়। বেদে নারীরা শিঙ্গা লাগানো, সাপ খেলা দেখানো, বিভিন্ন ওষুধপত্র বিক্রি করে টাকা উপার্জন করে। করতেছে এটা কষ্ট জীবন। আগাগুলো থাইকে আইছে। আগাগুলো থাইকে আইছে। আপনি ত্রিশালের আগে কই থাকতেন? সাগর দিঘি। আজ ঠিক এমনই একটি বেদে বহরে চলে আসছি। দেখাবো এই বেদে সম্প্রদায়ের জীবন ধারণ এবং তাদের জীবন জীবিকা। সুপ্রিয় দর্শক, চলুন এই বেদে বহরের জীবন সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি। দর্শক, আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই চ্যানেলে বরাবরই আমি আপনাদের জন্য বেদে বেদে সম্প্রদায় ভিডিও দিই। দর্শক, আজকেও আমি একটা বেদে বহরে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বেদে বহর, এখানে বেদে ঘর আছে, এই যে এই দিকটাতেও। তো এখানে প্রায় 20 থেকে 25টা ঘর আছে। ওনারা আসছে। এই যে এক চাচি এখানে রান্না বান্নার কাজ করতেছে। চাচি, মাত্র রান্না করতেছেন? কি আনছেন রান্নাতে? এখন আনেন নাই, ভাত বসেছেন শুধু? এই দেখছো দর্শক, এটা হচ্ছে চাচির ঘর। এই চাচি মাত্র রান্না বসিয়েছে। দর্শক, আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে এই বেদের সম্প্রদায়, এই যাযাবর জীবনের যে জীবন জীবিকা, সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এদের যে কষ্টের জীবন বা এরা কীভাবে থাকছে, কি করে, হ্যাঁ, ওদের মূল উপার্জনের বিষয় কি, সব কিছুই আমি দর্শক তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি তুলে ধরবো বেদে বহরের মেয়েরা, ছেলেরা কীভাবে তাদের জীবনযাপন চালিয়ে নিচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আর ওদের সাথে একটু কথা বলি। সুপ্রিয় দর্শক, দেখুন আমাদের এই সমাজের, আমাদের এই বাংলাদেশের বেদের সমাজ বা বেদের সম্প্রদায়ের যে মানুষেরা, এই দেখুন এইরকম একটা ঘরে থাকছে। আমি এর আগেও বেদের সম্প্রদায়ে গিয়েছি, ওনাদের ঘরগুলো অত সুন্দর ছিল না, কিন্তু এই ঘরটা দেখে আমার কাছে মনে হচ্ছে পাহাড়িদের ঘর। হ্যাঁ, পাহাড়িরা এরকম মাচা তৈরি করে, এই যে দেখুন নিচে পাকা আছে, এই যে এইরকম মাচা তৈরি করে তারা হচ্ছে ঘর করে। ঠিক এখানকার বেদেরা, আমাদের এলাকায় যে বেদেরা আসছে, ওরাও এরকম মাচা তৈরি করে এই যে এরকম ঘর তৈরি করেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে ওনাদের বারান্দা, এখানে খাওয়া দাওয়া করে, আর ওই ভিতরে হচ্ছে ওদের রুম। হ্যাঁ, আসলে বেদের সম্প্রদায়ের যে যাযাবর জীবন, এটা আসলে এক এক জায়গায় এক এক রকম। এরা এক ধরনের বহর, আরও কিছু বহর আছে ওরা কোনো রকমে থাকে। এই যে এইদিকে আরও ঘর আছে, এই দেখুন ঠিক এরকম মাচা তৈরি করে, এগুলো মাচাং বলে বা মাচার যে ঘরগুলো এগুলো বলে। এখানে যে জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, হ্যাঁ, প্রত্যেকটা ঘরে এরকম। আর এই যে ওনারা সোলার ব্যবহার করে, এই দেখুন সোলার ব্যবহার করে যে বিদ্যুতের চাহিদা সেইটা ওনারা মেটাচ্ছে। হ্যাঁ, এই যে ওনাদের ঘর, এই যে দেখুন এই যে ঘরের অংশটা, ঠিক আছে। এইরকম একটা ঘরে একটা পরিবার থাকে, 7-8 জন, 4-5 জনের পরিবার এরকম একটা ঘরে থাকে। সুপ্রিয় দর্শক, এই যে এক চাচা, এই যে
বাঁশ দিয়ে হচ্ছে ঘর বানানোর জন্য তৈরি করতে। কাকা এই কি ঘর তৈরি করবেন? এই নতুন করে তৈরি করবে। নতুন করে তৈরি করবেন? পুরান হয়ে গেছে গা, ভেঙে গেছে গা। পুরান হয়ে গেছে, ভেঙে গেছে। আপনারা এর আগে কোথায় ছিলেন কাকা? এর আগে 30 সাল ছিলাম। 30 সাল ছিলেন? 30 সাল। উনি কি আপনার মেয়ে? না না, এটা ছোট বোন, চাচতো বোন। চাচতো বোন। তোমার নাম কি? সুমাইয়া। আচ্ছা, এখানে আরেকজন সুমাইয়া আছে। যাক, তো তুমি আজকে কাজে যাও নাই? তোমাদের এমনি নরমালি এই বহরের মেইন কাজটা কি করে কি তোমরা? আমরা সিঙ্গে টিঙ্গে লাগাই, দাঁতে পোকা টোকা ফেলাই। হ্যাঁ, এগুলা কাজ করে। এগুলো কাজ করো। তোমার স্বামী নাই? না, এখনো বিয়ে হয় নাই? স্বামী মারা গেছে। মারা গেছে? কি হয়েছিল? স্বামী ব্যারাম হয়েছিল। দর্শক দেখুন, বেদের সম্প্রদায়ের মানুষেরা এই বাংলাদেশের এখনো কতটা অবহেলিত যে ওনার হাজব্যান্ড অসুখ হয়েছিল, আর হাজব্যান্ড মারা গিয়েছেন। তারপর এরপর আর বিয়ে করা হয়নি? না, বিয়ে করা হয় নাই। করবেন না আর? না, বসবো না। আর বসবেন না? কেন বসবেন না? মানে আপনাদের বেদে সম্প্রদায় আমি শুনেছি যে ভালো না। বিয়ে বসা ভালো না? বিয়ে বসা ভালো না? না, আবার বিয়ে করছেন বলতেছেন না? না, বিয়ে করি নাই, বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই? এমনি আমি যতদূর বেদেভর আরো 1-2 বেদেভর গিয়েছি আমি, ওখানে বলে জামাইরা আর কি 2-4টা বিয়ে করে, 3টে 4টে 5টা করে বিয়ে, তাও ওদের শখ মেটে না। তাও শখ মেটে না? 3টা 4টা 5টা করে কি রে? আপনার হাজবেন্ড কটা করছে? আমার হাজবেন্ড 3টে করছে। 3টা করছে? আর বাকি 2 বউ কোথায়? 2 বউ, 1 বউ তালাক দিয়েছে, 2 বউ আছে। 1 বউ তালাক দিয়ে 2 বউ আছে? আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, এই যে আপুর, সুমাইয়া আপুর সাথে কথা হচ্ছিল ওনার হাজবেন্ড ব্যাপারে। আজকে যাই হোক, এই যে এইদিকে ওনারা হচ্ছে এই যে কাজ করতেছে, বেদে ঘরের সবাই আছে। সুপ্রিয় দর্শক, এই যে এই বেদের সম্প্রদায়ের মানুষেরা হ্যাঁ কতটা কষ্টে জীবনযাপন করে দেখুন। এই যে ওনারা এরকম নদী থেকে, নদীর পাড়ে এই বেদের সম্প্রদায়েরা ঘরবাড়ি তৈরি করেন যাতে করে নদীর পাড় থেকে নদীর পানি ব্যবহার করতে পারেন। এই যে ওনারা নদী থেকে পানি নিয়ে আসতেছে কলসি করে। ভালো আছেন আপনি? এই যে নদীর পানি যে ব্যবহার করেন, এগুলো কি ভালো? ভাত রান্না করেন এগুলো দিয়া? তো এই নদীর পানিতে ময়লা থাকে না? এগুলো তো মানে স্বাস্থ্যকর না। এই পানিতে কোনো মেডিসিন ব্যবহার করেন পরিষ্কারের জন্য? এভাবে ব্যবহার করেন না? দর্শক দেখুন, এই যে এক বেদে আপা, উনি হচ্ছে এই নদী থেকে পানি নিয়ে আসছে। হ্যাঁ, আমি যদি দেখাই, দেখুন এই যে, হ্যাঁ এই নদীর পানি ওনারা হচ্ছে রান্না বান্নার কাজে ব্যবহার করেন, অন্যান্য যে কাজগুলো সেগুলো করেন। এগুলো তো খাওয়ার কাজে ব্যবহার হয় না? খাওয়ার জন্য পরিষ্কার পানি আছে না? কলের পানি। আচ্ছা আচ্ছা। এই ঘরটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। প্রথমে এসে এই ঘরে আমি দেখেছি। এই যে এখানে ছোট আপু আছে। কি করতেছ আপু? কাজ কাম করতেছ? রান্না বান্না করছো? এখন করো নাই? তোমার আম্মু আব্বু কোথায়? গ্রামে গেছে? তোমাদের ঘরটা তো খুব সুন্দর, আমি দেখলাম। মানে সবার ঘর থেকে এই ঘরটা সুন্দর। তোমার আব্বু কি সর্দার নাকি? আচ্ছা, এই জন্য। দর্শক দেখুন, সর্দারের মেয়ে। হ্যাঁ, তো হচ্ছে এই যে ও হচ্ছে সর্দারের মেয়ে। এই যে সর্দারের ঘর দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটা খুব সুন্দর। অন্যান্য ঘরের তুলনায় এই ঘরটা আমার কাছে ভালো লাগছে। তোমাদের ঘর তো যে পাহাড়িদের ঘরের মতো। পাহাড়িদের ঘর দেখেছো কখনো মোবাইলে? যারা রাঙামাটি, বান্দরবন, ওদের ঘর কিন্তু এরকম হয়। এরকম ইয়া থাকে, বারান্দা থাকে, মাচা থাকে। তো তোমার নাম জানি কি আপু? ও শিমলা। হ্যাঁ, এই তো পাইছি শিমলাকে। শিমলার সাথে একটু কথা হয়েছিল। তো আজকে কি রান্না করবা? আম্মু এসে রান্না করবে? গ্রামে তোমার আম্মু আব্বু মানে কি করতে, সিঙ্গা লাগাইতে গেছে? তোমরা যে এখানে রান্না করো না? দর্শক, ও এইখানটাতে, যেটাতে দর্শক, এই যে ওরা হচ্ছে যে এরকম পাত্রে বা এরকম চুলাতে ওরা হচ্ছে এই যে রান্না বান্না করে। আর বেশিরভাগ বেদে সম্প্রদায় যারা আছে ওরা হচ্ছে এই যে এইরকম নদীর পাড়ে, দেখতে পাচ্ছেন ওই যে ওখানে নদী, এই যে ব্রিজ, হ্যাঁ নদীর পাড়ে এরকম তারা ঘর তৈরি করে। ঘর তৈরি করে তারা থাকে, নদীর পানিতে গোসল, নদীর পানি দিয়ে রান্না বান্নার কাজ তারা চালিয়ে নেয়। এই যে একটা ছোট পিচ্চি আছে। কি অবস্থা তোমার? ভালো? কি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভালো। এই হাঁস কি আপনাদের নাকি? হ্যাঁ ভাই, এই হাঁস আমাদের। চীনা হাঁস পালতেছেন? আপনার নাম কি? ভাই আমার নাম এমডি রাকিব। এমডি রাকিব, মোহাম্মদ রাকিব, সুন্দর নাম।
আপনার কোনটা ঘর কোনটা? এই যে ভাই আমাদের এটা আপনার ঘর? সোলার দিয়ে আপনারা হচ্ছে এই কারেন্টের যে চাহিদা সেটা পূরণ করেন? জি ভাই, এমনি ফ্যান ফোন বাতি বুতি সবই চলে এটা দিয়ে? সবই চলে। দর্শক দেখুন এই যে সোলার দিয়ে হচ্ছে ওদের যে ফ্যান, লাইট, মোবাইল চার্জ সব কিছুই চলে। তা আমি শুনলাম তোমাদের টিকটক করে, তুমি টিকটক করো না? ভাই করি সবসময় না। এই যে ও বলে দিচ্ছে, ওই সবাই ফ্লাশ করে দিতেছে বুঝছেন, আপনারা যা করে সব বলে দিতেছে। বউ আছে ওই যে শাওন কথা বললেন না ওইটা। ও বিয়ে করছো? আর কালকে তো পিড়া নিছে তার লাগা। কে লাগে বিড়া নিছে? ওই যে কাগে সিরালাইছে তার লাগা পিড়া নিছে। বউ বিড়া নিছে? আয় এটা কেমন হইলো? তাহলে রাগ হয়ে গেছে, আমার স্বামী মারা গেছে। এই জন্য বলছে? দেখছেন, এই আমি কিন্তু ভিডিও দেখাবো আপনারে, ও কি বলছে? হ্যাঁ ভাই, এইগুলা এই সব জায়গায় সব কথা কয়। যাক গিয়া। তো ভাই আজকে যাও নাই কাজে? না ভাই, আজকে মানে শরীর ভালো না, এমনি তো এই ভাল লাগে না, হাত পা ব্যথা, এই কারণে। ও আচ্ছা আচ্ছা। মানে তুমি কি মানে কাজে যখন যাও কি করো? এমনি করিমালা বিক্রি করি, স্বর্ণ উঠাই, এই আর কি। করিমালা বিক্রি করো? যে মেয়েদের এই যে ব্রেসলেট, আবার ছেলে মানে চেইন টেইন এগুলো বিক্রি। চেইন টেইন কেমন ইনকাম হয়? ইনকাম ভাই বেশি না, এই 500-700 আর কি, মানে চলে, সংসার চলে ভালো? সংসার আর কি চলে ভাই। যাক আলহামদুলিল্লাহ, চললেই হয়েছে। তোমার ভালো আছো? তোমার নাম কি? রুজাদুর। হ্যাঁ, রুজাদুর। রুজানুর, সুন্দর নাম তো। তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো? কি খাইলা? মুরগি দিয়ে। তোমার আব্বু আম্মু আজকে কাজে যায় নাই না? যায় নাই। এটা কে সুন্দর জামা পরে? তোমার বোন? দর্শক এই যে বেদে বহরের বেদে পিচ্ছি মেয়ে, হ্যাঁ, ওর সাথে কথা হচ্ছিল। ওর নাম হচ্ছে রোজানুর। তোমার রুম বাসা কোনটা, ঘর কোনটা? ওইদিকে? হ্যাঁ, ওইটা তোমার ঘর। এই যে এই বেদে ছোট মেয়ের ঘর হচ্ছে যেটা। কোনটা এটা? এই দুইটাই? এই ঘরে কারা থাকে আর এই ঘরে কারা থাকে? এই ঘরে তো মা থাকে। দর্শক এই যে এই বাসার ওই যে মেয়েটি পিচ্ছে মেয়েটির সাথে কথা বললাম, তো হচ্ছে ওই যে ওর আম্মু। আপনার মেয়ের নাম রোজা না? রোজানু। আপনার কি একটাই মেয়ে না আরো আছে? এই যেটা না পিচ্ছি, ওর নাম কি? আলিফা। সুন্দর নাম। আচ্ছা, আপনারা কি মুসলমান না? মুসলমান অংশ। যাই হোক, আপনাদের এই যে বেদে বহর, এর আগে তো ত্রিশাল ছিলেন আপনারা, যতদূর শুনলাম। আপনারা মূলত কি কাজ করেন? শিঙে টিঙে দেন না? তো কষ্ট হয় না এই যে জীবন যাপন করতেছে? এটা কষ্ট জীবন? আগাগোড়া থাইকে আইছে। আপনি ত্রিশালের আগে কই থাকতেন? সাগর দিঘি। দর্শক দেখুন, ওনারা এক জায়গা থেকে অন্য জায়গায় কতদিন থাকেন একটা জায়গায় যাওয়ার পরে? 1 মাস 15 দিন থাকেন। দর্শক দেখুন ওনাদের জীবন, যাযাবর জীবন। হ্যাঁ, একটা জায়গায় 1 মাস 15 দিন বা তারও বেশি থাকা হয় না? এমনি সাপটাপ ধরেন না আপনারা? সাপটাপ ধরেন না? এর আগে আমি একটা বহরে গিয়েছিলাম, ওরা সাপ ধরতো। ওরা সাপুরে না? এই যে ওনার 2 মেয়ে। হ্যাঁ, তো আপনার স্বামী কোথায় গেছে আজকে? কাজে গেছে। কি ওষুধ চিঙ্গা টিঙ্গা লাগাইতে নাকি অন্য কোনো কাজ করতে? করি বেছে। আচ্ছা, চেইন টেন এগুলো, ব্রেসলেট। আপনার যখন শিঙা লাগান, ওই শিঙা লাগাতে পরে আপনি লাগানোর পরে কত টাকা করে চার্জ করেন, কত টাকা নেন? 100-150 এই দিয়ে সংসার চলে না? আজকে আপনাদের সর্দারকে দেখতে পাচ্ছি না, গ্রামে গেছে। সুপ্রিয় দর্শক, এটাই বলছিলাম যে এই যে বেদে সম্প্রদায়, বেদে বহর, ওনাদের জীবন আমি এর আগে অনেকবার তুলে ধরেছি আমার এই ভিডিওতে। আসলে ওনারা দেখে মনে হচ্ছে ওনার সাথে যখন কথা বলবেন তখন দেখতে পারবেন যে ওনারা বলবে যে ওনারা অনেক ভালো আছে, সুখে আছে। কিন্তু দেখেন এইরকম একটা ছুপড়ি ঘরে বা মাচাঙের মতো ঘরে ওনারা থাকতেছে। হ্যাঁ, এই বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ওরা ওদের যে উপার্জন, যেটা শিঙে লাগানো বলে, ওষুধ টুটকা ফুটকা দিয়ে ওরা ওদের জীবন চালায়। আসলে এই জীবনটা অতটা সুখের না যতটা আমরা আসলে ভিডিওতে দেখি, বা দেখে মনে হচ্ছে ওরা খুব ভালোই আছে। তো কষ্ট তো এমনি আছে না? কষ্ট তো করেনি? কষ্ট আছে না? দর্শক এটাই বলছিলাম। ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এই যে বেদে সম্প্রদায়, হ্যাঁ, প্রায় 20 থেকে 25টা ঘর এখানে এসেছে ওনারা। এই যে
এই আপু মাত্রই আসলো। আপু কি নিয়ে আসলেন? গ্রামে গেছিলেন, সিঙ্গা লাগাইতে পারছেন? আপনি বলে রাগ করছেন? রাগ করছে, আমি বললাম তোমার স্বামী নাই, মারা গেছে স্বামী, কিডনি ব্যারাম হয়েছে। কি বলে? কিডনি ব্যারাম হয়েছে, কিডনি ব্যারাম মারা গেছে। এই সামনে শুক্রবারে পয়দা করছে তার লেগে। ও তার লেগে। যাই হোক, আমি তো শুনলাম আপনি রাগ টাগ করছেন, রাগ করে বসে আছেন মন খারাপ করে। আমি মানা করবি কি লাগাইলো তাই ওই উত্তর দেখি তুই দেখ না তো কাকা ওসে ওই সামনে কথা কইতে যা পারো এই যে আপু রাগ করছে খুব সম্ভবত তারা স্বামীর সাথে। না, এত রাগ করা উচিত না। রাগ করা ভালো, রাগ করা ভালো, রাগ করে ভালো। পিটাই দিছেন বলে আবার পিটি বলে দিছেন, শয়তানি করে। হ্যাঁ কিছু দেয় না। যাই হোক, ঠিক আছে, রাগ টাগ করেন না, মিটমাট করে ফেলেন। ঠিক আছে, এই যে একজন চলে আসছে। হ্যাঁ, কত সুন্দর। আমার বোন হয়, ছোট বোন। ওটা ছোট বোন, নাম কি? নাম? সামনে দিও না, দাঁত খাইয়ে ফেলছে কুত্তা। দাঁত নাই সামনে? তোমার নাম কি? হিমিনুর। ও, অনেকের নাম দেখলাম নূর দিয়া, মারিয়া নূর, হিমিনুর। তোমার দাঁত তো নাই সামনে, চকলেট খেয়ে নষ্ট হয়ে গেছে। দেখুন, এই যে এখানে একটা ছোট বাচ্চা, ও একা একাই কাজ করতেছে। কি তোমার নাম কি বাবু? মেহনুর। তুমি কি করতেছো? আমার নাম সামিয়া। সামিয়া? এটা আসল নাম? ওর নাম কি? মেহনুর। আর তোমার নাম কি? তোমার নাম সামিয়া, তো ওর নাম মেহনুর না? মিথ্যা বলছো কেন? মিথ্যা বলা যাবে না, নাম নিয়ে মিথ্যা বলা যাবে না। ওর নাম সামিয়া রোজানুর। তোমার নাম কি? শিমলা। শিমলা নাম তো সুন্দর। ইন্ডিয়াতে একটা জায়গা আছে, ওটা হচ্ছে শিমলা জায়গাটা। আচ্ছা, ওরা 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 খুব মজার। হ্যাঁ, আমার সাথে মজা করতেছে, ভালো লাগতেছে। তো তুমি এই যে থালা বাসন ধুইতেছ, আমরা তো দেখে ফেলছি তোমার থালা বাসন ধোয়া। এই যে পিচ্চি বাচ্চা, এই যে সবগুলো থালা বাসন একাই ধুচ্ছে, একদমই ছোট। হ্যাঁ, কয় বছর হবে? 5-6 বছর হবে বয়স, 6-7 বছর। হ্যাঁ, ওরা নিজেরা কাজ করে খাচ্ছে। তোমার আম্মু কোথায়? ঢাকা চলে গেছে? হ্যাঁ, আজকে গেছে। এই জন্য তুমি একা? তোমার আব্বু কোথায়? আব্বু গেছে। তো দুপুরে কি খাইছো? কিছু খাও নাই? ও, রান্না হয় নাই? দর্শক দেখুন, এই যে এই বাচ্চা এখনো খাওয়া দাওয়া করে নাই। হ্যাঁ, থালা বাসন ধুইতেছে, খাবে। তার বাবা মা দুজনে ঢাকা চলে গেছে। এটা কি তোমাদের রুম বা তোমার ঘর? বান্ধবীদের? দর্শক, এই যে রান্না করার জন্য উনি হচ্ছে লাকড়ি কাটতেছে। হ্যাঁ, এই সময়টা এখন বাজে প্রায় 4টা। হ্যাঁ দর্শক, এই সময়টাতে এই যে সবাই রান্না বান্না করাতে ব্যস্ত, দেখতে পাচ্ছেন দর্শক। 4টা বাজে, রান্না এখন করতেছে। কখন খাবে? ওনারা মাত্রই আসলো গ্রাম থেকে, এসে খাবার দাবার নিয়ে আসছে, বাজার সদাই করে নিয়ে আসছে। এখন প্রত্যেকটা ঘরে ঘরে রান্না বান্না হবে, রান্না বসানো হয়েছে। এরপর তারা আসলে খাওয়া দাওয়া করবে। দর্শক, এভাবেই চলে এই বেদে সম্প্রদায়ের জীবন জীবিকা। হ্যাঁ, এই যে এদিকে মাত্র ভাত বসাইছে, এখনও আসলে তরকারি কি রান্না হবে সেইটা এখনও ওনারা বলতে পারতেছে না। তরকারি ব্যবস্থা হয়েছে? এখনও হয় নাই? অনেক দেরি হচ্ছে আসতে, এখনও আসে নাই। যা, ওনার স্বামী এখনও আসে নাই, মাত্র ভাত বসাইছে, যে ভাত রাঁধা হবে, কিন্তু তরকারি আসলে কি রান্না হবে এটা এখনও ওনারা জানে না। কি আনতে পারে আজকে? মুরগি? অলওয়েজ ভালো থাকে ও তো, সবসময় হাসি খুশি। তোমার স্বামী কোথায়? ও, গেম খেলে? চুপচাপ অনেক, কথা বলে না, কথা বলে না তো। এখন কি মন খারাপ? মন ভালোই আছে। কি রান্না বসাইছো? ভাত বসাবা? তরকারি হয় না এখনো?
দর্শক দেখুন এই যে প্রত্যেকটা ঘরে মাত্র ভাত বসাইছে, এখনো জানে না তরকারি কি হবে, এখনো তরকারি ব্যবস্থা হয় নাই। তরকারি কখন ব্যবস্থা হবে? ডিম ডাল। শ্বশুর নিয়ে আসবে? শ্বশুর কোথায় গেছে? কাজে? বাজারে। তুমি কাজ টাজ করো না? তুমি কাজ টাজ করো না? ও কি তোমার ছোট বোন? ননদ। উনি কি শাশুড়ি? এই যে শাশুড়ি বসে আছে, এই হচ্ছে বৌমা রান্না বান্নার কাজ করতেছে। ভাই আছে একটা, বোন নাই?